রাজনীতিতে এই প্রথম জনাব তারেক রহমান একটি ইস্তাহার দিয়েছেন, যেটি হচ্ছে উনি বিএনপির পরিপূর্ণভাবে দায়িত্ব নেওয়ার পর একটি নির্বাচনী নেতৃত্ব দিচ্ছেন এবং ইস্তাহার ঘোষণা করেছেন, সেখানে 9টি প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতিকে আপনি কীভাবে দেখছেন, যেহেতু আপনি নিজেও এই অনুষ্ঠান থেকে সরাসরি এখানে এসেছেন, আপনি এবং সায়ন্ত ভাই, আমরা আপনাদের দুজনের কাছে ইস্তাহার নিয়ে একটু জানতে চাইবো এবং বাস্তবতার সঙ্গে এবং ভবিষ্যতের বিবেচনায় এই ইস্তাহার কতটা সঙ্গতিপূর্ণ। এবং করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বাংলাদেশের মানুষের উন্নয়নে ইস্তাহার কতটা ভূমিকা রাখবে বলে আপনারা দুজন মনে করেন? আমি প্রথমে আপনার কাছে শুরু করতে চাই। 2008-এর পরে বিএনপির পক্ষে একটা সুলিখিত এবং ভবিষ্যৎমুখী কোনো ইস্তাহার প্রকাশ করা সম্ভব হয়নি। সর্বশেষ তারা করেছিল 2009-এ যে নির্বাচন হয়েছে তার আগ মুহূর্তে 111-এর সরকারের সময়। আর 2018-তে জাতীয় ঐক্য ফ্রন্টে আমরাও ছিলাম, একসাথে আমরা একটা করেছি, বিএনপিও আলাদাভাবে একটা করেছে। এরপরে তো আর কোনো সুযোগ তারা পায় নাই। তো বলতে গেলে প্রায় 16 বছর পরে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী ইস্তাহার আমরা পেলাম এবং আমি বলবো এটা শুধু স্বপ্ন দেখানোর ইস্তাহার না, এটা বাস্তবতার সাথে মিল আছে। আমি আরও দেখলাম এই ইস্তাহারের মধ্যে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির 19 দফা, বেগম খালেদা জিয়া ভিশন 2030, বিএনপি এককভাবে 27 দফা 4 বছর আগে, এবং বছর 3 আগে যুগপৎ আন্দোলন গণফোরাম সহ আমরা 31 দফা, সবগুলোর সমন্বয়ে একটা অসাধারণ বাস্তবমুখী ইস্তেহার দেওয়া হয়েছে এবং জনাব তারেক রহমান দীর্ঘ সময় ধরে সেই ইস্তেহারটা জাতির সামনে উপস্থাপন করেছে। আমার কাছে মনে হয়েছে যে অঙ্গীকার এখানে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, আমি মনে করি তারা সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে এবং বাস্তবায়ন করা সম্ভব। উনি সবশেষে জোর দিয়েছেন যে দুর্নীতিমুক্ত, সুশাসন, জবাবদিহিতা মূলক সরকার তারা পরিচালনা করবে। অতীতেও আমরা অনেক রূপকল্প ইস্তেহার পেয়েছিলাম। আওয়ামী লীগ 2008 সনে অসাধারণ একটা ইস্তেহার জাতিকে দিয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই ইস্তেহারটা 2014তেও দিল, 2018তেও দিল, হয়তো 2024এও দিল, কিন্তু কতটুকু কার্যকরী হয়েছে এই বিষয়ে তাদের কোনো জবাবদিহিতা আমরা পাই নাই এবং কোনোদিন এটা খুলেও দেখে না। আমরা তখনও সমালোচনা করেছি। নতুনত্ব কি দেখলেন? এইটা হচ্ছে জবাবদিহিতা এবং আমরা 100 দিন পর পর এটা হিসাব নিকাশ নেব, আমরাও নেব, জনগণও নেবে। এই প্রতিশ্রুতি তো উনি দিয়েছেন, আজকে না, উনি অনেক দিন ধরে এটা দিয়েছেন। সুতরাং সারা দেশের মানুষ খুবই উজ্জীবিত এবং এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে উনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের ধারাবাহিকতায় উনি অনেক ধরনের কর্মসূচি দিয়েছে, কতগুলো ইমিডিয়েট আর কতগুলো দূরবর্তী। না, আপনার দৃষ্টিতে ইস্তাহারে নতুন কি আছে যেটি হচ্ছে? সবই তো নতুন। এই যে ফ্যামিলি কার্ড দেওয়া, স্বাস্থ্য কার্ড দেওয়া, কৃষি কার্ড দেওয়া, আমার কাছে তো খুবই ভালো মনে হচ্ছে। এবং নারী শিক্ষার প্রসার কিভাবে হবে, স্বাস্থ্য শিক্ষায় প্রসার কিভাবে ঘটবে, এগুলি তো বলা হয়েছে। এবং ধর্মীয় সম্প্রীতির কথা বলা হয়েছে, আমাদের আদিবাসী গোষ্ঠীর তাদের কথা আলাদাভাবে বলা হয়েছে, ব্যবসা বান্ধব কীভাবে করা যাবে সেগুলো বলা হয়েছে, পররাষ্ট্রনীতির কথা বলা হয়েছে। কোনটা না, এগুলো বললে পরে 35টা খাত এখানে চিহ্নিত করা হয়েছে।